এটা কোথা থেকে আসছে? তালপুরি বিলিগিতে। এর মালিক আছে কেউ, না সব না, আমরা নিয়ে এসেছি গ্রাম থেকে সব নিয়ে এসেছি। শ্রমিক? সব শ্রমিক গতর গতর খাটান এরা লেবার। এদের এরা কেউ সর্বহারা কিষান এদের জমি থাকে না। এরা জমিতে প্রথম জ্বালা পাথর দিচ্ছে, তারা গাছ হয়েছে, বড় হয়েছে, কেটে মাড়াই করছে। এরাই শুধু নয়, এদের স্ত্রী, এদের স্ত্রী, পুত্র, সমস্ত ফ্যামিলি ধানটা সৃষ্টির পিছনে এরাই না, এদের মা, এদের স্ত্রী, এদের ছেলে মেয়ে সবাই ঘাম ঝরিয়েছে। ফসল হয়েছে, ফসলটা এখন কোথায় যাচ্ছে দেখেন, ট্রাক ভরে চলে যাচ্ছে শহরের গোডাউনে সিন্ডিকেট, এবং এটার মূল্য নির্ধারণ করবে প্রতিক্রিয়াশীল সিন্ডিকেট রাষ্ট্র। এটা মূল্য নির্ধারণ করবে, কিন্তু মূল্য ধানটা সৃষ্টি করছে এরা। এই যারা দেখেন, এরা ধানটা সৃষ্টি করছে, আর এর মূল্য এই 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 ধান থেকে চাল হবে, আর বড়লোকদের টেবিলে খাবারটা যাবে। ওরা গল্প করবে, অট্টহাসি দিয়ে এই ভাতগুলো খাবে। এই ভাত, এই ভাতের সৃষ্টি ওদের ওদের টেবিল পর্যন্ত এই ভাতটা কিভাবে গেল, যারা খায় তারা জানে না যে ধানটা কোথায় হয়, কিভাবে কত কত হাত বদলের পরে ভাতটা রান্না হয়ে টেবিলে আসে। রান্না পর্যন্ত অন্য মহিলা বুয়ারা করে, রান্না করে, কাজের মেয়ে লোকেরা রান্না করে। এখন আমরা যারা খাই তারা জানি যে এই যে এই যে ধান ক্ষেতটা কেমন, ধান গাছটা কেমন, ধান হতে কি কি শ্রম লাগে, এটা কেউ জানে না। ওরা শুধু খায়, এবং এই ধানের যখন মূল্য বৃদ্ধি পায়, ধানের যখন মূল্য বৃদ্ধি পায়, এরাই এই ধানটা কিনে খাবে। ধানটা কিন্তু এরা কিনে খাবে, এই সৃষ্টি করলো এ মালিক না। এই চাউল কিনে খাবে, ওনরা বিক্রি করবে, আড়তদার মজুদদাররা বিক্রি করবে। এই যারা সৃষ্টি করলো এরা